রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করেছে বলে মনে করেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। রায়েরবাজার বৌদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবী বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে এই কথা বলেন তারা। মুক্তিযুদ্ধকে পুঁজি করে ভবিষ্যতে আর কেউ যেন ফায়দা লুটতে না পারে সেজন্য সঠিক গবেষণার পরামর্শ সর্বস্তরের মানুষের। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, স্বার্থ হাসিলের জন্য ইতিহাস বিকৃতির আর সুযোগ নেই। মিজান শাহজাহানের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানাতে সকাল থেকেই বদ্ধভূমিতে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিক্ষার্থীদের মাথায় শোভা পেয়েছে লাল সবুজের পতাকা। আমরা তো কখনো সেই ঋণ পূরণ করতে পারবো না, তো আজকে এখানে এসেছি তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্য, তাদের আত্মত্যাগের জন্য। তারা যে এটা করে গিয়েছে এজন্য আমরা ভবিষ্যতে কিছু করব, তাদের যেটা প্রত্যাশা ছিল যে আমরা ভবিষ্যতে কিছু করব, এগিয়ে নিয়ে যাব এই জাতিকে। সম্মান জানাতে এসে সাধারণ মানুষ বলেন, ৭১ সালে দেশের স্বার্থে সব বুদ্ধিজীবী ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন, কিন্তু এখন দেখা যায় উল্টো চিত্র। বুদ্ধিজীবীরা তাদের বিভিন্ন দলে সমর্থন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, জাতির স্বার্থে যখন একটা বৃহত্তর আমাদের প্রয়োজন, যখন ঐক্য দরকার, তখন কিন্তু আমরা বুদ্ধিজীবীদেরকে দলের বাইরে পাচ্ছি না। আমরা দেখছি বিগত 15 বছরে মিডিয়া বলেন, শিক্ষক সমাজ বলেন, বিভিন্ন পেশাজীবী সমাজ বলেন, চরম যারা বুদ্ধিজীবী ছিল তারা চরমভাবে একটি দলের লেজুর বৃত্তি করেছে এবং সেখানে জাতি কি হয়েছে, মেধাশূন্য হয়েছে। জাতি প্রয়োজনীয় যে জাতির প্রয়োজনীয় যে সার্ভিসটা, সেটা কিন্তু জনগণ আমরা বঞ্চিত হয়েছি। আমরা 5ই আগস্টে যে আমরা গণ অভ্যুত্থান হলো, সেখানেও কিন্তু আমরা এদেশের বরেণ্য বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে দেখতে পারি নাই, যেখানে নিরীহ ছাত্র জনতা, হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে। আমরা কিন্তু সেখানেও এই দেশের বুদ্ধিজীবীদেরকে তেমনভাবে পাইনি। আমরা পেয়েছি যারা রাজপথে ছিল, হ্যাঁ অনেক বুদ্ধিজীবী ছিল, শিক্ষক সমাজ ছিল, কিন্তু একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে জাতি কিন্তু আসে নাই। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, বলেন ইতিহাস বিকৃতির আর সুযোগ নেই। মুক্তিযুদ্ধ হয়েছে জাতিগতভাবে, মুক্তিযুদ্ধ তার খণ্ডিতভাবে হয় নাই। এগুলো সমস্ত জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে, সেটা 71-এর নিরিখেই নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না, কারণ এটা একটা ঐতিহাসিক ব্যাপার। ইতিহাসকে তো পাল্টানো যায় না, ইতিহাস ইতিহাসের অবস্থানেই থাকবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতীয় স্বার্থে সব বাংলাদেশি এক কাতারে দাঁড়াতে পারলেই বৈষম্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করে ছাত্র জনতা। বদ্ধভূমিতে আসা সাধারণ মানুষ বলছেন, ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হলেও বর্তমান সময়ের বুদ্ধিজীবীদের উচিত দলীয় লেজুরবৃত্তি বন্ধ করা। এসব বুদ্ধিজীবীদের নামের আগে লাল, নীল, হলুদ, বেগুনি, হালকা গোলাপি, রানী গোলাপি এসব ব্যানার দেখতে চান না সাধারণ মানুষ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।